আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে হিসাবের জন্য সবাইকেই দাঁড়াতে হবে। তখন আমলনামার মধ্যে সকল পাপ কাজ এবং তার যে ভয়াবহ পরিণাম সেটা লেখা থাকবে, আর সকল নেক আমল ভালো কাজ এবং তার সামনে তার সওয়াব এবং তার জন্য যে শুভ পরিণাম সেটাও লেখা থাকবে। বান্দা তখন তাকিয়ে দেখবে যে তার আল্লাহর জন্য সে যে জিকির করেছে সেজন্য অনেক সওয়াব সেখানে লেখা আছে এবং সবচেয়ে বেশি সওয়াব সেখানে লেখা আছে। তখন সে চিন্তা করবে যে এত সওয়াব জিকিরের মধ্যে, অথচ আমরা আল্লাহর জিকিরকে ছেড়ে দিয়েছি। তখন সে বলবে যে যদি আমি দুনিয়ার জীবনে এটি বুঝতে পারতাম যে জিকির করলে, আল্লাহর নাম স্মরণ করলে এত সওয়াব, তাহলে আরও বেশি পরিমাণে আমরা জিকির করতাম। আসলে কি আমরা ভেবে দেখেছি যে জিকির করা কত সহজ? এর চেয়ে সহজ কোনো আমল নেই। জিকির করবার জন্য উজুর প্রয়োজন বা তাহারাত বা পবিত্রতার প্রয়োজন নেই, অথবা জিকির করবার জন্য কেবলামুখী হওয়ারও প্রয়োজন নাই। জিকির করবার জন্য নির্দিষ্ট একটা সময়ও নেই যে এই সময়ে জিকির করা যাবে, এই সময় করা যাবে না। জিকির করার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সীমা নেই যে এতবারই করতে হবে। অথচ এই যে এতগুলো সুযোগ, তারপরে আমরা করি না। যেমন ধরুন 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি, আল্লাহ সকলকে পড়ার তৌফিক দিন, সেজন্য ওযু করা ফরজ। তাহারাত ছাড়া নামাজ পড়া যাবে না। কোরআন তেলাওয়াত, কোরআন ধরতে হলে সেখানে উজুর প্রয়োজন হবে। এভাবে প্রত্যেকটি কাজের একটা সময় আছে, কিন্তু সবসময় জিকির কিন্তু করা যায়। মনে মনে, জবানে, দিলে দিলে জিকির কিন্তু সবসময় জারি রাখা যায়। সেই জন্য কিয়ামতের দিন এত সওয়াব দেখে আফসোস করব আমরা, কিন্তু এখন যদি একটু সতর্ক হই তাহলে কিন্তু আমাদের বিরাট এক সওয়াবের স্তূপ গড়ে নিতে পারি। যারা আধ্যাত্মিকপন্থী তারা তাদের শায়েখের দেওয়া ওজিফা আমল করেন। দেখা যায় যে সকাল সন্ধ্যায় আল্লাহ বলছেন জিকির করো। নামাজ, রোজা, হজ, যাকাত, অন্যান্য ইবাদত যেমন পবিত্র কোরআনে অসংখ্য আয়াতে জিকির করতে আল্লাহ রব্বুল আলামিন আদেশ করেছেন। আল্লাহ বলেছেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি করে আল্লাহর জিকির করো। তো এই যে জিকির, সেটি আমাদের করা উচিত। ধরুন সকালে ফজরের নামাজের বাদে বা একটা নির্দিষ্ট সময় আল্লাহ পাকের স্মরণ করলাম 200 বার, 300 বার, 500 বার। আবার রাতের একটা সময় আল্লাহর জিকির করলাম। তো যদি কোনো ব্যক্তি দৈনিক 200 বার করে, তাহলে তার 30 দিনে অর্থাৎ 1 মাসে তার 6000 বার জিকির হয়ে যায়। যদি কেউ দৈনিক 500 বার করে তাহলে 15,000 বার তার জিকির হয়ে যায়। যদি কেউ দৈনিক 1000 বার করে, সকাল বিকাল 500 বার করে, তাহলে 30,000 বার আল্লাহর স্মরণ তার হয়ে যায় এবং 365 দিনে কত লক্ষ হয়ে যায়। এভাবে যে 50, 60, 70, 100 বছর জীবন পেল, কত লক্ষ বার আল্লাহর জিকির হয়ে যায়। আল্লাহ তো ওয়াদা করেছেন, আল্লাহর যে জিকির করবে, আল্লাহকে যে স্মরণ করবে, আল্লাহও তার কথা স্মরণ করেন। জমিনে বসে বান্দা যখন আল্লাহকে স্মরণ করে, আল্লাহ আসমানে তখন তার নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাদেরকে সমবেত করে ওই বান্দার সুনাম, সুখ্যাতি, ওই বান্দার প্রতি আল্লাহর রহমতের কথা তাদের স্মরণ করিয়ে দেন। তার গুনাহ মাফ করার কথা ফেরেশতাদের সামনে, তার ইজ্জত ও সম্মানের কথা ফেরেশতাদের সামনে আল্লাহ পাক আলোচনা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন
ওয়াযযাকিরিনা আল্লাহা কাসীরা ওয়াযযাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। এই আয়াতটির দিকে লক্ষ্য করে দেখুন, এখানে আল্লাহ বলেছেন যে সব পুরুষ আল্লাহর জিকির করে, আর যে সকল নারীরা আল্লাহর স্মরণ বা আল্লাহর জিকির করে, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, আল্লাহ তাদের জন্য তৈরি করে রেখেছেন, প্রস্তুত রেখেছেন ক্ষমা এবং বিশাল তার বিনিময় বা তার বিশাল সফলতা, বিশাল সওয়াব। তো সেজন্য আমাদের জীবনকে সাফল্যমণ্ডিত করবার জন্য জিকির একটি গুরুত্বপূর্ণ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসে বলেন যে জিকির বান্দার করা দরকার, আল্লাহর স্মরণ বেশি বেশি করা দরকার, যেমন করে তার আল্লাহর স্মরণের দ্বারা অন্তর পরিষ্কার হয়, পবিত্র হয়। বান্দা যখন দুনিয়ার জীবনে পাপ করে, এই পাপের দ্বারা আল্লাহ রসুল বলেন তার কলবে, তার অন্তরে কালো দাগ পড়ে, কিন্তু যখন সে জিকির করে ওই কালো দাগ মুছে যায়। লোহা জং ধরলে যেমন আগুনে পুড়িয়ে, যখন ফাপড়ে পুড়িয়ে, যখন হাতুড়ি দিয়ে সেটাকে পরিষ্কার করবার জন্য কর্মকার আঘাত করে, তখন জং ছুটে যায়। ঠিক তেমনি অন্তর যখন এরকম পাপে কালো হয়ে যায়, অন্তরে যখন পাপের দাগ বসে যায়, গুনাহ যখন অন্তরকে অন্ধকারাচ্ছন্ন করে, বান্দা যখন পাপে এভাবে জর্জরিত হয়, আল্লাহর জিকির করবার সঙ্গে সঙ্গে জংয়ের মতন, যেমন হাতুড়ির আঘাতে জং ছুটে যায়, ঠিক বান্দার পাপও এভাবে দূরে চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা বস্তু পরিষ্কার করবার জন্য ব্যবস্থা আছে, রেত আছে, আর অন্তর পরিষ্কার পবিত্র করবার জন্য রেত হচ্ছে আল্লাহর জিকির। আল্লাহ রসুল রেত এই জন্য বললেন যে লোহার জং ছাড়াবার জন্য রেত আছে, ঠিক কাপড় চোপড়ের ময়লা দূর করবার জন্য সাবান আছে। এরকম আল্লাহ রসুল বুঝাতে চেয়েছেন যে বান্দার কলব যে অপবিত্র হয়, দুর্গন্ধযুক্ত হয়, কালো দাগ হয়, সেগুলো দূর করবার জন্য ব্যবস্থা আছে, সেটি হচ্ছে আল্লাহর জিকির। ধরুন সাবান পানিতে কোনো ময়লাযুক্ত কাপড় যখন কেউ ভিজিয়ে রাখে, তখন দেখা যায় এক পর্যায়ে যে তার থেকে ময়লাগুলো ছুটে চলে যায়। ঠিক বান্দা যখন নিজের অন্তর আত্মাকে জিকিরে মশগুল রাখে, তখন তার কলব থেকে এভাবে পাপগুলো দূরীভূত হয়ে যায়। সেই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটি হাদিসে বলেন যে প্রত্যেক বান্দার কলব, সেখানে শয়তান বসবার চেষ্টা করে, কিন্তু যখন আল্লাহর জিকির করে তখন শয়তান ছুটে পালায়। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আশ-শায়তানু জাসিমুন আলা কুল্লি কলবি বনি আদম ইযা যাকারাল্লাহা খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। শয়তান বান্দার কলবে বসে থাকে, যখন সে জিকির করে ও পালিয়ে যায়, আবার যখন সে গাফেল হয়ে যায়, আল্লাহর জিকির ত্যাগ করে, শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে থাকে। শয়তান মানুষের চিরশত্রু, প্রকাশ্য শত্রু। বান্দা ভালো কাজ করুক, সৎপথে চলুক, দুনিয়ার জীবনে সকল অন্যায় অবিচার থেকে বেঁচে থেকে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে আল্লাহর ওলি হয়ে যাক, এটা কখনোই শয়তান চায় না। শয়তান চায় বান্দাকে পাপে আসক্ত করে জাহান্নামে নিতে। এই শয়তান তাড়াবার সবচেয়ে উত্তম উপায় হচ্ছে আল্লাহর জিকির করা। জিকির করলেই সে পালিয়ে যায়, দূর হয়ে যায়। তো সেজন্যই আমরা প্রতিদিন একটু সময় বের করে আল্লাহর জিকির করব। আল্লাহকে মুখে যেমন তার নাম স্মরণ করব, অন্তরে ভাবব এবং তার উপলব্ধি অন্তরে আনবার চেষ্টা করব। কারণ তিনি সৃষ্টি করেছেন, তিনি এই জমিনে আমাকে পাঠিয়েছেন, আবার এখানে মৃত্যু দেবেন, আবার কবরে, তারপরে পরকালে উঠতে হবে, জীবনের হিসেব দিতে হবে, অনন্ত জীবনে জান্নাত বা জাহান্নামের জন্য হিসাবে দাঁড়াতে হবে। সেখানে মুক্তি আমাদের কাম্য, জান্নাত আমাদের কাম্য। অতএব দুনিয়ার জীবনটা সেভাবে গুছিয়ে নেওয়া দরকার, আর সেজন্য জিকির দরকার। সেই জন্য কিতাবে এসছে যে কিয়ামতের দিন যখন বান্দার আমলনামা খোলা হবে,
তখন দেখবে যে সব আমলেরই বিনিময় লেখা আছে, কিন্তু জিকিরের সওয়াব এত লেখা আছে যে সে একেবারে আশ্চর্য হয়ে যাবে। তখন সে বলবে বা ভাববে যে এত সহজ ছিল, সেটি আসলে করিনি। সে চিন্তা করবে যার জন্য উজুর প্রয়োজন ছিল না, কিবলার দিকে ফেরবার প্রয়োজন ছিল না, নির্দিষ্ট সময়ের প্রয়োজন ছিল না, চাইলে আমি সারাদিন মনে মনে তাকে স্মরণ করতে পারতাম, আর আজকে কত সওয়াব পেতাম। সেই জন্যই কোরআনের এই বাণী সেদিন বাস্তব বান্দার সামনে ধরা পড়বে। আল্লাহ যেখানে বলেছেন ওয়াযযাকিরিন আল্লাহ কাসীরাম ওয়াযযাকিরাত, যে জিকিরকারী নারী এবং পুরুষ, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাম ওয়া আজরান আযীমা, আল্লাহ তাদের জন্য ক্ষমা এবং মহা পুরস্কার প্রস্তুত রেখেছেন। আসুন আমরা জীবনে অন্য ইবাদতের পাশাপাশি বেশি বেশি আল্লাহর জিকির করি, আল্লাহর কাছ থেকে ক্ষমা পেয়ে যাই সকল পাপ থেকে, এবং মহা পুরস্কার হিসেবে জান্নাতুল ফেরদাউস আমরা লাভ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।